নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো প্রেসার কুকারে ক্রিসমাস স্পেশাল এগলেস ফ্রুট কেক রেসিপি। এই এগলেস ক্রিসমাস ফ্রুট কেক বানানো যেমন খুবই সহজ, আর স্বাদেও হবে একদম দোকানের মতন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা 4 ইঞ্চির কেক টিন নিয়ে নিয়েছি, আর এর সাইজ অনুযায়ী একটা বাটার পেপার কেটে নিয়েছি। এবারে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে কেক টিনটাকে খুব ভালো করে গ্রিস করে নেব, আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ছাঁকনি বসিয়ে নেব। তার মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা। এখানে 125 গ্রাম ময়দা আছে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন দালচিনির গুঁড়ো বা সিনামন পাউডার, 1/4 টিস্পুন দিয়ে দেব জায়ফল গুঁড়ো বা নাটমেগ পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দেব, বেকিং সোডা দিয়ে দেব 1/4 টিস্পুন, 1 টেবিলস্পুন পরিমাণে কোকা পাউডার দিয়ে দিলাম। এই কোকা পাউডার খুব সুন্দর একটা ফ্লেভার আর কালার দেবে কেকটাকে। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন। তারপর সবকিছুকে ভালো করে চেলে নেব। এই ছাঁকনি দিয়ে স্পুনের সাহায্যে এইভাবে এটাকে চেলে নিচ্ছি। ব্যাস, এইভাবে কেকের ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি রেডি করে নিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব, আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ব্রাউন সুগার। এখানে আমি 170 গ্রাম ব্রাউন সুগার নিয়ে নিয়েছি। তার মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণে টক দই। টক দইটা আগে থেকেই ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে নিয়ে এসে রেখেছিলাম। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। ক্রিসমাস ফ্রুট কেকের জন্য ব্রাউন সুগার ব্যবহার করলে ক্রিসমাস ফ্রুট কেকের কালারটা খুব সুন্দর হয়। তবে আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে কিন্তু সাধারণ চিনিও আপনারা ব্যবহার করতে পারেন। কিছুটা মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আরও 1/2 কাপ পরিমাণে টক দই অ্যাড করে দেব। অর্থাৎ মোট 1 কাপ পরিমাণে টক দই অ্যাড করলাম। 200 গ্রাম টক দই নিয়েছি। তারপরে আবারও ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না ব্রাউন সুগারটা টক দইয়ের মধ্যে গুলে যাচ্ছে। হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে 10 মিনিট মতো বিট করলাম বা ফেটিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এখানে আমি 50 গ্রাম তেল নিয়ে নিয়েছি। তারপরে আরও 2-3 মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে তৈরি করে রাখা কেকের ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দেব। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপর ফিরে আসছি। কেক ব্যাটারটা বেশ খানিকটা ঘন মনে হওয়াতে এর মধ্যে আমি 2 টেবিলস্পুন মতো দুধ অ্যাড করে দেব। দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে রাখা ছিল। তারপরে আবারও ভালো করে এটাকে মিক্স করে নিয়ে ফিরে আসছি। ঠিক এই রকম পোরিং কনসিস্টেন্সির ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেব সোক করে রাখা ড্রাই ফ্রুটস। 2 হাতার মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। তবে ড্রাই ফ্রুটসের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন বাড়ানো বা কমানো যেতে পারে। তারপরে সবকিছুকে আবার একটু মিক্স করে নেব। ড্রাই ফ্রুটস কি করে সোকিং করতে হয় তার ভিডিও আমি আগের দিনকেই শেয়ার করেছি। আমি সেই ভিডিওর লিঙ্কটা ভিডিও শেষে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ক্রিসমাস ফ্রুট কেকের ব্যাটার আমাদের রেডি হয়ে গেল। এবারে আমি আগে যে কেক টিনটা রেডি করে রেখেছি তার মধ্যে এই কেক ব্যাটারটাকে ঢেলে নেব। খেয়াল রাখতে হবে কিছুটা অংশ কেক টিনের ওপরের দিকে ফাঁকা রাখতে হবে, সম্পূর্ণ ফিল আপ করবো না। কেক টিনে ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এবারে ভালো করে কেক টিনটাকে ট্যাপ করে নেব। তারপর চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে আমি একটা প্রেসার কুকার 10 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। ভেতরে একটা র্যাক বসিয়ে দিয়েছি। এবারে খুব সাবধানে কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দেব। তারপর লো ফ্লেমে 10 মিনিট এটাকে বেক হতে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেলে খুব সাবধানে ঢাকনাটা খুলে এর ওপর দিয়ে কিছু কাজু বাদাম আর কিছু চেরি আমি সাজিয়ে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে আরও 20 মিনিট এটাকে বেক হতে দেব লো ফ্লেমে। তারপর ফিরে আসছি। ব্যাস, মোট 30 মিনিট কেকটা বেক হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দেব। খুব সাবধানে প্রেসার কুকারের ঢাকনাটা ওপেন করব, আর একটা স্কিওয়ার দিয়ে কেকটাকে চেক করে নেব। একবার মাঝখানে ঢুকিয়ে দেখে নিলাম, একদম সুন্দর পরিষ্কার স্কিওয়ারটা বেরিয়ে এসেছে। আবার একবার সাইডে ঢুকিয়েও একইভাবে এটাকে টেস্ট করে নেব। ব্যাস, তারপর এটাকে ঠান্ডা হতে দেব সামান্য। তারপর কেকটাকে ডিমোল্ড করব।
কেকটা ঠান্ডা হয়ে গেলে এবার একটা ছুরি দিয়ে তার পিছনের দিকটা দিয়ে এইভাবে কেক টিন থেকে কেকটাকে আলাদা করে নিতে হবে। তাহলেই খুব সাবধানে কেকটা কেক টিন থেকে বেরিয়ে আসবে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে রিচ ডার্ক ক্রিসমাস এগলেস ফ্রুট কেক। এবারে আপনারাও বাড়িতে এই এগলেস কেক রেসিপি ট্রাই করে ফেলুন। আশা রাখি বাড়িতে প্রথমবার ট্রাই করলেই খুব সহজেই একদম পারফেক্ট ক্রিসমাস এগলেস ফ্রুট কেক আপনারাও বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করার অনুরোধ রইল। আর এমনই দারুণ দারুণ রান্নার রেসিপি প্রতিদিন দেখার জন্য আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।